কোনো বাহাদুর থাকলে, কোনো বাপের বেটা থাকলে আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি 1 লক্ষ হাদিস জানি। আমি চ্যালেঞ্জ প্রদান করলাম, বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোনো দাবিদার থাকেন, আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ 1 লক্ষ, ইমাম বুখারীর মতো 3 লক্ষ নয়, ইমাম আবু হানিফার মতো 5 লক্ষ নয়। একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জমানায়, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির জমানায় যে সমস্ত হাদিস চর্চাকারীগণ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে রাখতেন, নিয়মিতভাবে উস্তাদগণের কাছে হাদিস শিখতেন, নিয়মিতভাবে ছাত্রদেরকে হাদিস শিক্ষা দিতেন এবং মুখস্থ করে রাখতেন লক্ষ লক্ষ হাদিস, তখনকার যুগে তাদেরকে বলা হতো আহলে হাদিস। এই আহলে হাদিস কথার অর্থ হলো হাদিসের চর্চাকারী। এই আহলে হাদিসের অর্থ হলো হাদিস চর্চাকারী। তাদের যুগের আহলে হাদিস বা হাদিস চর্চাকারীগণ কি পরিমাণ হাদিস মুখস্থ করে রাখতেন? লক্ষ লক্ষ। কি পরিমাণ? লক্ষ লক্ষ। একমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আর তার কাছে লিপিবদ্ধ আকারে সংরক্ষিত ছিল আরো 3 লক্ষ হাদিস। এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে তিনি তার পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ লিখেছেন। বুঝে থাকলে বলুন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল কত হাদিস? 3 লক্ষ হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে আমি 5 লক্ষ হাদিসের সারমর্ম বের করেছি 5টি হাদিস। ইমাম আবু হানিফার এই উক্তির দ্বারা প্রমাণিত হয় ইমাম আবু হানিফার কাছে 5 লক্ষ হাদিস ছিল। এইভাবে যারা লক্ষ লক্ষ হাদিস যারা সংরক্ষণ করেছেন, লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ করেছেন, নিজেদের মুখস্থ হাদিসের ভান্ডার থেকে যারা হাদিসের কিতাব লিখেছেন, তাদের যুগে তাদেরকে বলা হতো আহলে হাদিস। বর্তমান দুনিয়াতে এমন এই অর্থে আহলে হাদিস